ज़ुहूरे खालिके अकबर रसूल अल्लाह जो आते हैं तमामे खुल्द के मिंबर रसूल अल्लाह जो आते हैं ज़ुहूरे खालिके अकबर रसूल अल्लाह जो आते हैं बिछा दो फर्श आँखों का लगा दो जान का तकिया बिछा दो फर्श आँखों का लगा दो जान का तकिया अभी उम्मतों को बख्शा कर रसूल अल्लाह जो आते हैं अभी उम्मतों को बख्शा कर रसूल अल्लाह जो आते हैं ज़हूरे खालिके अकबर रसूल अल्लाह जो आते हैं अल्लाहुम्मा सल्ली अला हेलो अरे মিস কল মারছি দেখতে পাচ্ছ এসো 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 যাক আমার ভাইরা তো মুর্দা এবারে আপনার ফেরেশতাকে আল্লাহ বলছে ফেরেশতা ইয়ে আমার পছন্দ হয়নি ওই দূরে ওই মুর্দাটার কাছে চলে যা বুঝতে পারছেন তো নাকি মুর্দার কাছে যে বলছে মা কুনতা তাকুলু বিহাক্কি হাযা রাজুল এই মুর্দা ইনি হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনার সম্পর্কে তোমার মত কি একটু বলো मुर्दा तक बोलছে अरे क्या बोलो जी इंसान आपस में भाई भाई है मोमिन मोमिन के भाई हुए अल्लाह ने इनको बड़ाई दिए तो ये नबी हमारा बड़े भाई हुए नाउजुबिल्लाह বলেছেন সালার বড় ভাই মাতাল ছিল কি জোচ্চোর ছিল ডাকাত ছিল আল্লাহই জানে কথা বলতে তো লাইসেন্স লাগে না গুরু বুঝতে পারছেন না পৃথিবীর বুকে নবীজিকে সম্মান না দিতে পারলে তুমি মুসলমান কিসের গো फरिश्ता बोले कि कथा हमार हजम है नहीं जाओ वो पीछे दूर खड़े दूर पड़ा हुआ मुर्दा जो है इनके पास चले जाओ फिर फरिश्ता आए फरिश्ता कहने लगे है मुर्दा देख इसे ये रसूल अल्लाह है देखिए माथा टंडी चुप करे देवे देख लो नहीं जी मैं नहीं देख सकते क्यों मैं एक बार देख लिया यही इसी में का यही काफी है मेरे लिए बोले क्यों जी बोले अरे वो यारों का यार है जो चेहरा दिखा रहे हो ये हमारा नबी रब का दिलदार है एक दीदार मेरे लिए काफी क्योंकि इसी में मेरा बेड़ा पार है बोलो सुभान अल्लाह একটা দিদারই আমার যথেষ্ট এই একবারই আমার বেড়া পার হয়ে যাবে ফেরেশতা কি বলছে নবী সম্পর্কে বলতে বলো বলছে আমার জবানটা নাপাক আর আমার রাসূল হলো পাক ইনার সম্পর্কে নাপাক জবানি কি আর বলবো গো আমি বলতে পারবো না আমার মুসলমান আল্লাহ বলবেন বড় পছন্দ হয়েছে ওকে একটা সুন্দর পোশাক পরিয়ে দাও কবরের সওয়াল জবাবের পরে আমাদের পোশাক পরিয়ে দেওয়া হবে ইউনিফর্ম পরানো হবে পরাবার পরে আরামের সঙ্গে ঘুম পাড়িয়ে দেওয়া হবে ইউনিফর্ম পরে তুমি ঘুমাচ্ছ কোথায় ওই কবরের মধ্যে ঘুমাচ্ছ ইউনিফর্ম কবরে প্রথম রাত বুঝতে পারছেন তো নাকি এই ইউনিফর্মটা কেমন হবে ভিতরটা ঠান্ডা হবে কি সুন্দর পোশাক পরবে আস্তে আস্তে ঘুম আসবে ঘুম আসছে বুঝতে পারছেন না চুপ করে ঘুমিয়ে যাবেন এমন ঘুম ঘুমাবেন যখন ঘুম ভাঙবে তখন দেখবেন ইয়াউমা হুশিরুন নাস ওই দিনটাতে সারা পৃথিবীর মানুষ একত্রিত হয়েছে ওটা হবে কিয়ামতের সকাল এক ঘুমে কিয়ামত বলেন ভাইজান হাউ ক্যান দিস পসিবল এটা কি করে সম্ভব ও বাবা সঞ্জয় দত্তের একটা ইন্টারভিউ দেখেছি কদিন আগে বুঝলেন বুঝতে পারছেন না
ওকে জিজ্ঞাসা করা হচ্ছে যে সঞ্জু ফিল্ম সম্পর্কে আপনি কিছু বলেন, যুবকরা শোনো, যে সঞ্জু সিনেমা সম্পর্কে কিছু বলেন। ও বলছে সঞ্জু সিনেমাটা হচ্ছে আমার লাইফের মানে বায়োগ্রাফি বলতে পারেন, আমার লাইফ হিস্ট্রি। তো ওতে উনি বলছে সঞ্জয় দত্ত, বুঝতে পারছেন, চেনো, কোথা বাড়ি? মুচকে মুচকে হাসছে, আর কি হচ্ছে, হুজুর চেনারেরা চেনে, সাধু সাচ্ছ লাঠি নিয়ে নামবো? হ্যাঁ, সিনেমা অ্যাক্টার বলছে আমাকে, আমার যখন মেড মানে আমার চাকর আমাকে যে যখন তুলছে, সাহেব উঠে পড়ো খানা খাবে, আমি উঠলাম, উঠে বললাম আমার খিদে নেই। সঞ্জয় দত্ত বলছে, বলে কেন খিদে নেই? বলছে আমি খেতে ভালো লাগছে না। বলছে তখন আমার চাকর আমাকে বলল যে সাহেব আপনি 3 দিন ঘুমিয়ে আছেন, 3 দিন পরে উঠছেন। বলে আমি চমকে উঠলাম, আমি 3 দিন ঘুমিয়ে আছি? বলে হ্যাঁ। মানে ওই যে মালটা খেয়েছিল না, ওই কি ড্রাগ না কি বলে, ওই ড্রাগ নিয়ে 3 দিন পড়েছিল, ওর কোনো খেয়াল নেই। তো কত হারাম করে হারাম খেয়ে পড়ে থাকে, তাদের খেয়াল থাকে না। আর তোমার 3 দিন কেটে গেলেও বুঝতে পারে না, মনে হয় এক্ষুনি ঘুমিয়েছি। আর আমার মোমেন মুসলমানরা যখন আল্লাহর ইশকে, রসুলের ইশকে মশগুল হয়ে ইমানের সাথে কবরে যাবে, ও যখন কবরে শোবে, আল্লাহর রহমতে কখন কিয়ামত হয়ে যাবে বুঝতেই পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বোঝা যাচ্ছে তো নাকি? অতএব আল্লাহ আমাদেরকে কবরে ভালো কাজ করে নিয়ে যাক, সকলে বলেন আমিন। এখন আমার সামনে আমার ছোট ভাই জনাব হযরত মাওলানা সাফেরি সিদ্দিকী সাহেব তশরিফ এনেছে। আল্লাহ ওর হায়াত দারাজ করুক, সকলে বলেন আমিন। আল্লাহ ওনার तमाम মকসদকে পূর্ণ করুক, বলুন আমিন। খুব জালালি বক্তা, করে আসলে মানে জালালি বক্তা, বুঝলেন। এখন আমার ভাইয়ের ওয়াজ শোনেন, আমি যাই। আসসালামু আলাইকুম। কেউ উঠাউটি করে বেয়াদবি করবেন না, আর জানি ইনশাল্লাহ উঠাউটি করবেন না। তারপরেও বলি মুসাফা করবেন না আমার সাথে, হ্যাঁ। আমি এখন এইদিকে যাব না, এইদিকে একবার 1 মিনিটের জন্য যাব, তারপর বাড়ি চলে যাব, হ্যাঁ। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা